ওদের পথিক হবেন, পথের পথিক হবেন না যারা জাহান্নামী। আর জাহান্নামী হচ্ছে যাদের আল্লাহর গজব, না যারা পথভ্রষ্ট। ওদের রাস্তা ছাড়তে হবে। আপনি শুধু সীমিত মসজিদে এসে হাজিরা দিলেন আর পুরো জীবনের কর্মকাণ্ড সবগুলি ওই কাফেরদের মতো। নতুন বছর হলো নববর্ষ, বছর শেষ হলো তখন 31st নাইট, আর 25শে ডিসেম্বর হলে তখন তাদেরকে শুভেচ্ছা জানানো। খুব ভালো, শুভকামনা। আল্লাহর পুত্র তোমরা সাব্যস্ত করেছ, এতে তোমাকে তোমার শুভকামনা করছি, নাউজুবিল্লাহ। তাহলে তাতে শরীক, এই কুফরি আকীদায় শরীক আপনি। তা আশা করি সূরা ফাতিহা নিয়ে আমি যে প্রসঙ্গে বললাম এতটুকু বুঝে নিলে আর কাফেরদের অন্ধ অনুকরণ করবেন না। কোন ক্ষেত্রে? ধর্মীয় ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করার জন্য তারা কিভাবে উন্নতি করলো ভালো করে গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আবার এটা বুঝতে গিয়ে এক শ্রেণীর মূর্খরা এমন ভুল করেছে, কাফেরদের গোলাম হয়েছে, যে মনে করে যে তারা যে শরীরে কাপড় রাখে না, বা তাদের মহিলারা, আমাদের মহিলাদের শরীর থেকে কাপড় টেনে নিলেই মনে হয় ওদের মতো আমরা কি বৈজ্ঞানিক হয়ে যাব, আর ওদের মতো দুনিয়াকে লিড করতে পারবো না। তাহলে কাফেরদের গোলাম হয়ে গেছেন আপনি। কাফেরদের নোংরামিটা নিলেন কিন্তু ভালোটা নিলেন না। তারা শিক্ষিত হইল, আপনারা কেন শিক্ষিত হচ্ছেন না? তারা এগিয়ে গেল, আপনি কেন এগোলেন না? যেসব ময়দানে তারা এগিয়ে আছে, কিন্তু যেসব ময়দানে গেলে নোংরামিতে, নর্দমাতে, কাঁচড়াতে ডুবে যাবেন, সেসব ময়দানে আপনি ছোটাছুটি করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন মুসলিম জাতিকে, এবং ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান ওহীতে নাজিল করেছেন। ওহী হচ্ছে কোরআন এবং হাদিস। ওহী হচ্ছে কি? কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং হাদিসে যা কিছু আছে তা আমরা পড়ব এবং তা জানব, শিখব, এবং তাতে আদেশ নিষেধ যা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, তাতে যা আদব কায়দা শেখানো হয়েছে, জীবন পন্থা শেখানো হয়েছে, সেগুলি জেনে তার প্রতি আমল করব। যারা আমল করতে পারবে তারা হচ্ছে ভাগ্যবান। তার সাথে আল্লাহ কল্যাণ চেয়েছেন। যদি আপনি ভালো আমল করতে পারেন, আল্লাহর ওহী মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক আমল করতে পারেন, তাহলে জানবেন যে আল্লাহ আপনার মঙ্গল চেয়েছেন, যে আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করেছেন। আর সে সফল, সত্যিকারের সফলতা এতেই রয়েছে। আর যদি তার বিপরীতমুখী হয় তাহলে ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন একটি আয়াত, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং রসুলকে মেনে চলবে, কোরআন হাদিসের কথা মেনে চলবে, ইউদখিলুহু জান্নাত, আল্লাহ বহু বাগান বিশিষ্ট জান্নাতে তাকে দাখিল করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে বহু নদী নালা প্রবাহিত রয়েছে। এত সুন্দর জান্নাত, খালিদিনা ফিহা, সেই জান্নাতে চিরকাল থাকবে, ওয়া যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য, এটি আসল সফলতা। এই দুনিয়ার অনেক কিছু করে ফেললেন, এটা সব সফলতা নয়। সফলতা হচ্ছে আপনি জান্নাতি কিনা, নাকি জাহান্নামে যাচ্ছেন না। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, পক্ষান্তরে যে আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, আল্লাহর নির্ধারিত বর্ডার সীমা লঙ্ঘন করবে, ইউদখিলুহু নারান, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবেন, খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে, যদি একবার ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে যায়, না হলে দীর্ঘকাল থাকবে। ওয়া লাহু আযাবুম মুহিন, এবং তার জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে।